পুরি ঠিক ঠিক করতে না, ফ্লাশ না করলে দেখা যাবে না। এত কাছে আসিস না। হ্যালো দোস্ত, শুনতে পাচ্ছিস কথা? দোস্ত, আমার তো একটা প্রবলেম হয়েছে দোস্ত, খুব কষ্টে আছি দোস্ত। তুই তো এই টাইপের প্রবলেম অনেক গেছো, তুই সলভও করছো। আমার দোস্ত গার্লফ্রেন্ড তো ছিল, জানো, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, সামনে নাকি ওর বিয়া। কি এখন আমি কি করবো, খুবই মনে করতে আছি দোস্ত। এখন আমার সলিউশন দরকার দোস্ত। তুই আমাকে সলিউশন দে, তুই তো এইভাবে সলিউশন দেয় পারি। নিজেটাই নিজে সলিউশন দিতে হবে, আমার একটা সলিউশন দিতে। তুই ও কাউকে করিস না। না না, এখন দোস্ত তুই তো পারছো, আমাকে একটা সলিউশন দরকার, আমি তো পারতেছি না আজকেইতে। অনেক খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। আমি এখন কোথাও কনসেন্ট্রেট করতে পারছি না, না পড়ালেখায় না খাওয়া যায়। আমাকে আমার লোকে দুপুরে সোয়ানগুলোকে দেখাইছিলাম, তো শুকাই গেছে অনেক, বুঝতে পারছো? কি করুন কো এখন তো। এখন তো আমি চাইতেছি দোস্ত, তুই কোনো, তুই তো শুনতে আচ্ছা, তুই এই কইতাছস আর কোনো সলিউশন, আর কোনো পারতেছিস না দিতে? দোস্ত তুই নাকি দোয়া দিলে দোস্ত মায়াকে বিয়া ভেঙে যায়, এটা শুনছি আসলেই? সিরিয়াসলি দোস্ত, আমি ফাইলামি না, সিরিয়াসলি নিতে তুই কি দোয়া করলে মায়েদের বিয়া ভেঙে যায় শুনলাম। আমি দোস্ত আমার বাসার নিচে দাঁড়ায় আছি, কি করুন, কোথাও যাইতে ভালো লাগতেছে না দোস্ত। আমি একা বাসার নিচে ভাই, মিথ্যা কথা কম, তুই দোয়া দিয়া দে ভাই, দোয়া দে। টাকা পয়সা লাগলে যা দিব, চিন্তা করিস না। রাখি। তুই বললে সবার